ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো বেস্ট অ্যাডোলেসেন্ট সাইকোলজিস্ট ইন ঢাকা অর বাংলাদেশ। আমি বেস্ট অ্যাডোলেসেন্ট সাইকোলজিস্টকে সেই সম্পর্কে বলবো। আমি আছি সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুরে অবস্থিত। অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে বলে 14 থেকে 18 বছর, আবার ডাব্লিউএইচও বলা হয় 9 থেকে 18 বছর পর্যন্ত অ্যাডোলেসেন্ট বা কৈশোরকাল। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শারীরিক এবং মানসিক যে পরিবর্তনটা আমাদের প্রত্যেকের জীবনে এই সময়টায় হয়ে থাকে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। সো যারা প্র্যাকটিস করেন অ্যাডোলেসেন্ট সাইকোলজি যারা রয়েছেন, তাদের স্পেশাল কিছু নলেজ থাকে, স্কিল থাকে যে এই অ্যাডোলেসেন্ট পিপলদের কীভাবে তারা ডিল করতে হয়। সো আপনি যদি বেস্ট অ্যাডোলেসেন্ট যে সাইকোলজিস্ট খুঁজতে চান, তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করি। আমি খুব সহজেই অল্পর ভিতরে বলার চেষ্টা করব। আপনি যখন অ্যাডোলেসেন্ট সাইকোলজিস্ট খুঁজছেন, তখন বেশ কিছু জিনিস মাথায় রাখবেন যে সাইকোলজিস্ট হতে হলে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে। সেটা হলো সে অনার্সে সাইকোলজিতে পড়াশোনা করবে এবং মাস্টার্সে এসে প্রফেশনাল ডিগ্রি থাকবে। প্রফেশনাল ডিগ্রি হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজি অথবা কাউন্সেলিং সাইকোলজি বা আদার ফিল্ড, এডুকেশন সাইকোলজি বা স্কুল সাইকোলজিস্ট। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন যে যে প্রফেশনাল সে এই ধরনের ডিগ্রিগুলো আছে কিনা অনার্সের পরে। সো এটা করা হলে আপনি পরবর্তীতে দেখবেন যে সে কোন ইনস্টিটিউশনে প্র্যাকটিসটা করে। একটা ইনস্টিটিউশনে কিন্তু সবসময় ভালো যে প্রফেশনাল তাদেরকে দিয়ে সুযোগটা দেয়। সো ওই জায়গা থেকে আপনার কাছাকাছি কোথায় হয়, অনেক অনেক সাইকোলজিস্ট রয়েছে কিন্তু হয়তো বা দূরে। আপনি থাকেন খুলনা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, কিন্তু সাইকোলজিস্ট রয়েছে অন্য একটা জায়গাতে, ঢাকাতে বা অন্য কোথাও। সেক্ষেত্রে আপনার আসা যাওয়া একটা সমস্যা হবে। সো সবসময় লক্ষ্য রাখবেন আপনার কাছাকাছি যে সাইকোলজিস্ট থাকবেন তার কাছ থেকে নেওয়া। এখন সাইকোলজিস্ট বেস্টকে বেস্ট হবে উনি, ওই যে বললাম সাইকোলজিতে ডিগ্রি থাকবে এবং প্রফেশনাল সাইকোলজিতে মাস্টার্স থাকবে এবং তার মেডিকেল সেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা থাকবে, এবং যে প্রতিষ্ঠানে সে কাজ করবে সেখানে 2 বছরের অধিক সময় যেন সে কন্টিনিউয়াসলি কাজ করছে কিনা সেটা খেয়াল রাখবেন। এখন এটা যদি হয়, এখন যারা হলো সাইকোলজিস্ট রয়েছেন, অনেক ক্ষেত্রে কিন্তু এটা অনেকে ভুল করেন যে সাইকোলজিস্ট পড়াশোনা করেছেন যে কোনো একটা জায়গা থেকে তার ক্ষেত্রে নেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু নয়। এই যে প্রফেশনাল ডিগ্রিগুলো, ঢাকা ইউনিভার্সিটির দুটো ডিপার্টমেন্ট রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি রয়েছে এবং কাউন্সেলিং সাইকোলজি। কাউন্সেলিং সাইকোলজি মূলত এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট। এছাড়া স্কুল সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে, যারা হচ্ছে যে কিন্তু এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে খুব গুরুত্ব দেয়। হ্যাঁ, কারণ হলো তারা চাইল্ড সাইকোলজিস্ট, বাচ্চাদের নিয়ে কাজ করে। তো এছাড়াও অন্যান্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে যেখানেই থাকে হোক না কেন তাদের প্রফেশনাল যে কোয়ালিফিকেশনটা দেখে নেবেন এবং কতদিন ধরে প্র্যাকটিস করে। মিনিমাম 2 বছরের উপরে যদি কেউ একটানা কোথাও প্র্যাকটিস করে, তার কাছ থেকে আপনি নিতে পারেন এবং আপনি মনে মনে ধরে নিতে পারেন যে সে একজন অন অফ দ্য বেস্ট। সাথে সাথে আপনি যখন ওই অ্যাডোলেসেন্ট সাইকোলজিস্টের কাছে যাবেন, আপনি কিন্তু খেয়াল রাখবেন একটা জিনিস, সেটি হলো সে নিয়মিত প্র্যাকটিস করে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 থেকে 3 মাস আপনি ট্রিটমেন্ট নিলেন, প্রতি সপ্তাহে একটা সেশন বা 2 সপ্তাহে একটা সেশন, সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট কতটুকু হচ্ছে। কারণ হচ্ছে যে ইম্প্রুভমেন্ট যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি জানাবেন, এবং তারপরে যদি কাজ না হয়, তারপরে কিন্তু আপনি যেটা করতে হবে সেটা হলো আপনার হয়তো বা তাকে কনসার্ন করে অন্য কোনো সাইকোলজিস্টের কাছে আপনি যেতে পারেন। এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়, আমরা যেটা বললাম শারীরিক মানসিক, এবং কী কী পরিবর্তন হয় সেটি আপনার বাচ্চাকে দেখে আপনি বুঝতে পারবেন যে এই পরিবর্তন হয়। এবং বর্তমান সময়ে দেখা গিয়েছে যে এই যে বড় একটা পরিবর্তন, হ্যাঁ, একটা একটা তথ্য প্রযুক্তির যে পরিবর্তন, এই সময় অনেকে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে দেখা যায় যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যায় বা বিভিন্ন রিল ভিডিও দেখতে দেখতে একটা অ্যাডিকশন কাজ করে, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সো আপনি অবশ্যই চাইবেন এমন একজন সাইকোলজিস্টের কাছে যেতে যার পর্যাপ্ত নলেজ রয়েছে, স্কিল রয়েছে, অনেক দিন ধরে কাজ করে। এটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার যে বাচ্চার যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা খুব ভালো হবে। এছাড়াও যদি কোনো সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হয়, ওই যে সাইকোলজিস্ট থাকবে সে কিন্তু আপনাদেরকে রেফার করতে পারবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং এর প্রেক্ষিতে আপনার যে সিদ্ধান্ত সেগুলো নেবেন। কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো এই ভিডিওতে করবেন, আমি ভিডিওর কমেন্টে আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।